হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি, তো তোমরা সেটাই দেখো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো দেখতে পেয়েছো এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি। আর মসুর ডালটা মিক্সিতে বেটেও নিয়েছি। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে মসুর ডালের পেঁয়াজি করে দেখাবো। তোমরা তো এমনি পেঁয়াজি খেয়েছো, কিন্তু মসুর ডালের পেঁয়াজি কোনো দিনও করে দেখেছো কি? কত সুন্দর হয়। তো এইভাবে মসুর ডালের পেঁয়াজি করে দেখো একদিন, এত সুন্দর হয় মানে মুখে লেগে থাকার মতো। তো দেখতেই পেয়েছো, সেই জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছুটা একটু আলুও কুড়িয়ে নিয়েছিলাম, তার সাথে আদা কোড়া আর নিয়েছি কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর মসুর ডাল তো বেটেই নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে তোমাদেরকে আমি মসুর ডালের পেঁয়াজি আমি কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, তো তোমরা দেখতে থাকো। তো সব কিছু তো নিয়েই নিয়েছি, দেখতে পেয়েছো কিছুটা মসুর ডালের বেটে নিয়েছি, যেটা নিয়ে নিয়েছি, তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি একটা আলু না একটু কুড়ে দিয়ে দিয়েছিলাম, বেশ মচমচে হবে বলে। তো এই যে আলু কুড়া, আদা আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবারে অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে যে জিরে গুঁড়ো অল্প করে। আর আমি দেব হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা তো এমনি পেঁয়াজি করে খেয়েছো, কিন্তু এইভাবে মসুর ডালের পেঁয়াজি করে দেখো, মানে মুখে লেগে থাকবে। আর দিয়ে দিলাম অল্প করে চিকেন কারি মশলাটা একটু ছিল, অল্প করে দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা আরও ভালো হয়। তো দেখতে পেয়েছো আমার মাখা হয়ে গেছে। আর আমি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর তেলও দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে থাক। অসাধারণ খেতে লাগে এই পেঁয়াজি। মুড়ির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে, গরম ভাতে। আর শুধুও তো খেতে ভালো লাগেই, টমেটো সসের সাথে। আর দেখতে পাচ্ছ এই পেঁয়াজিটার ওপর আমি চামচে করে কিছুটা গরম তেল দিয়ে দিলাম। এই গরম তেলটা কেন দিলাম জানো বন্ধুরা? তাহলে মচমচে হবে, খুব সুন্দর গরম তেল দিয়ে দিলে। তো তেলটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজিগুলো ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের ভিডিও আমার খুব সুন্দর লাগে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। দেখতে পাচ্ছ পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি। সত্যি বলছি, এই মসুর ডালের পেঁয়াজি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই, তুমি বলেছিলে এই মসুর ডালের পেঁয়াজি এত সুন্দর টেস্ট হয়। মানে না খেলে তোমরা বিশ্বাস করবে না, দারুণ সুন্দর হয়। তো একদিকটা আমার হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই শীতকালের দিনে কিন্তু এইরকম পেঁয়াজি বা পকোড়া নানা রকম করে খেতে কিন্তু সন্ধ্যের টাইমে ভালোই লাগে। আর চা দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই সবাইকে বলবো,
সবাই একবার হলো এই মুসুর ডালের পেঁয়াজি এইভাবে বানিয়ে খেয়ে দেখো যে কত সুন্দর হয়। আর ডালটার একটা কথা বলে দিচ্ছি, ডালটা কিন্তু খুব মিহি করে বাটবে না, একটু বেশ থাকবে সেরকম বেটো, কেন খুব মিহি করে বাটলে না ভালো টেস্ট হয় না, মচমচেটা ঠিক হবে না, একটু ডাল ডাল থাকবে সেই রকম বাটলে বেশ খেতে ভালো লাগবে। এটা তো একটা মুখরোচক না, দারুণ লাগে। আর চাট মশলা থাকলে তো দিয়ে দিলে তো আরও ভালোই হয়। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হয়ে গেছিলো, আমি তুলে নিয়েছি, আবার কিছুটা পেঁয়াজি আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলোও হতে থাক। আমি যেদিন করি না বেশি করে একটু করে নিই, খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কি বলবো, শুধু মুখে করতে করতে কত খাওয়া হয়ে যায়। আর দেখতে পাচ্ছ মানে লেগেও যাচ্ছে না কড়াতে, সুন্দরভাবে আছে, গোটা গোটা আছে সুন্দরভাবে। আর ওই যে লাস্টের দিকে যে আমি গরম তেলটা হলো না, তেলটা দিয়ে দিলাম, ওই রকম হচ্ছে যে বেগুনি করি বা যে কোনো এই বেসনের জিনিস বা এরকম পকোড়ার জিনিস, যে কোনো জিনিসই করি না, তেল গরম হয়ে গেলে ওই তেলটা কিছুটা তুলে ওর মধ্যে দিয়ে দিলে কিন্তু মচমচে ভাবটা দারুণ হয়, খাবার সোডা না দিয়ে। তো দেখতেই পাচ্ছ এই পেঁয়াজিগুলো আমার হয়ে গেছে। তো আমি এবার এই পেঁয়াজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওই পেঁয়াজিগুলো আমি এবার তুলে নেব। হয়েই গেছে দেখতে পাচ্ছ। আর একটু খুন্তি করে টিপে টিপে ভেতর দিকটা করে দিচ্ছি, যাতে ভেতর দিকটাও ভালোভাবে হয়ে যায়। তো এই পেঁয়াজিগুলোও তুলে নিচ্ছি, দিয়ে আরও কিছুটা আছে সেটাও একটু ভেজে নিই ভালো করে। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাবো পেঁয়াজিগুলো কীরকম হয়েছিল। তো আর কিছুটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে, মুড়ির সাথেও বললাম ভালো লাগে, সবার সাথে ভালো লাগে। এই পকোড়া বা পেঁয়াজি যে কোনো জিনিস, মুড়ি ভাত সব শুধু মুখে কিন্তু সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে কাঁচা লঙ্কাটা যদি একটু বেশি করে দাও আরও টেস্ট হয় ভালো। আমাদের তো বেশি ঝাল খায় না, তাও আমি অল্প করে দিয়েছি যাতে একটু অন্তত ভালো লাগে খেতে। আর এই পেঁয়াজি বা চপ একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখতে পাচ্ছ আমার এই পেঁয়াজিগুলো অনেকটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, এত মচমচে এত সুন্দর হয়েছিল, মানে তোমাদেরকে কি বলবো, এখনও মুখে লেগে আছে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর আমার নতুন বন্ধুরা যারা থাকবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর বন্ধুদেরকে বলছি আবারও কেউ স্কিপ করে ভিডিও দেখো না, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।